যুক্তরাজ্যে মানব পাচারের ইতিহাসে নজিরবিহীন রায়। ইউরোপে ৩,০০০-এর বেশি অভিবাসীকে পাচারের মাধ্যমে আয় করেছে বিপুল পরিমাণ অর্থ। মিশরের নাগরিক আহমেদ রামাদান মোহাম্মদ ইবিদ, যিনি একসময় ছিলেন সামান্য মৎস্যজীবী, এখন তিনি যুক্তরাজ্যের ইতিহাসে মানব পাচারের সবচেয়ে বড় অপরাধীদের একজন হিসেবে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। ২২ সালের অক্টোবরে ছোট ডিঙ্গি নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেন ইবিদ। ৩ সপ্তাহের মধ্যে তিনি সক্রিয়ভাবে যুক্ত হন ভয়ঙ্কর একটি চক্রে, যারা লিবিয়া থেকে ইতালিতে মানব পাচার করে আসছিল। যুক্তরাজ্যের আদালতে উঠে এসেছে এমনই গা শিউরে ওঠা তথ্য। ভয়, ক্ষুধা, আশা, প্রতারণা, এই 4টি শব্দে যেন সংজ্ঞায়িত করা হয় ইউরোপে পাড়ি জমানো হাজারো অবৈধ অভিবাসীর যাত্রা। এই আশাকে ব্যবসায় পরিণত করেছিলেন মিশরীয় নাগরিক আহমেদ ইবিদ। বয়স মাত্র 42, কিন্তু আজ তিনি 25 বছরের কারাদণ্ডপ্রাপ্ত একজন আন্তর্জাতিক মানব পাচারকারী। শুধুমাত্র 7টি মাছ ধরার নৌকায় পাচার করা হয় 3,781 জন অভিবাসীকে। প্রতিজনের কাছ থেকে গড়ে নেওয়া হয় 3200 পাউন্ড করে। ইবিদের মোবাইল থেকে উদ্ধার করা হয় ভয়ঙ্কর সব প্রমাণ, যেখানে পাওয়া গেছে নৌকা কেনা বেচার আলোচনা, অভিবাসীদের সাগরে যাত্রার ভিডিও, বিদেশে অর্থ পাঠানোর বিস্তারিত তথ্য, এমনকি পাওয়া গেছে অডিও রেকর্ড, যেখানে ইবিদ নিজেই বলছেন যদি কেউ নৌকায় ফোন নিয়ে উঠে তাহলে তাকে যেন সাগরে ফেলে দেয়। এমনই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। যুক্তরাজ্যের আদালতে বিচারক বলেন এই অপরাধ শুধু অবৈধ ছিল না, ছিল অমানবিক। মানুষের দুর্দশাকে, স্বপ্নকে ব্যবসায় পরিণত করেছেন ইবিদ। ন্যাশনাল ক্রাইম এজেন্সি বলছে এই চক্র মানবতার নামে এক কলঙ্ক। তাদের জন্য জীবন মানেই টাকা আর মানুষ মানেই পণ্য। ইবিদের এই কর্মকাণ্ডের শিকার হয়েছিল হাজারো নিরীহ মানুষ, যাদের কাছে ইউরোপ মানে ছিল বাঁচার শেষ আশ্রয়, কিন্তু সেই আশ্রয়ে পরিণত হয়েছিল মৃত্যু ফাঁদে। যুগান্তকারী এই রায়ের মধ্য দিয়ে মানব পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাজ্য কঠোর বার্তা দিয়েছে, কোনো অপরাধী আইনের বাইরে নয়। এই মামলাটি ইতিহাসে প্রথম, যেখানে কোনো ব্যক্তি যুক্তরাজ্য থেকে ইউরোপের মানব পাচারের দায়ে দণ্ডিত হলেন।